অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব কুমার মুখার্জিকে নিয়ে সম্প্রতি বিশেষ কিছু খবর শোনা যাচ্ছে। ভারতীয় রাজনীতিতে প্রণব কুমার মুখার্জি কেন গুরুত্বপূর্ণ ছিলেন? প্রণব কুমার মুখার্জি বাংলার রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ? জাতীয় কংগ্রেসে ঠিক কতটা দায়িত্ব পালন করেছেন তিনি? সম্প্রতি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নীতি বা দলের কাছে প্রণব মুখার্জি আলোচিত কেন? নানা প্রশ্ন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, রাজনৈতিক সমীকরণও আছে অনেক। এসবের বাইরে দাঁড়িয়ে আমরা আজকে সহজ সরলভাবে জেনে নেব প্রণব মুখার্জি ও তার রাজনৈতিক জীবন সম্পর্কে। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখতেই পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব কুমার মুখার্জি জন্মগ্রহণ করেন 11ই ডিসেম্বর 1935 সালে। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ছিলেন। 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভারতের 13তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব কুমার মুখার্জি। পশ্চিমবঙ্গ থেকে তিনি প্রথম ব্যক্তি যিনি ভারতের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন। 5 দশকের রাজনৈতিক কর্মজীবনে ওঠাপড়া ছিল অনেক। ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রবীণ নেতা ছিলেন এবং ভারত সরকারের একাধিক মন্ত্রিত্বের দপ্তর সামলেছেন বিভিন্ন সময়। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে প্রণব মুখার্জি 2009 থেকে 2012 সাল পর্যন্ত অর্থমন্ত্রী ছিলেন ভারত সরকারের। তিনি রাষ্ট্রপতি হিসেবে তার উত্তরসূরি রামনাথ কোবিন্দ কর্তৃক 2019 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন সম্মানে ভূষিত হন। 1935 সালের 11ই ডিসেম্বর অবিভক্ত ভারতের বীরভূম জেলার মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেন প্রণব মুখোপাধ্যায়। বাবা কামদা কিঙ্কর ছিলেন সক্রিয় স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের বিধান পরিষদের সদস্য হন তিনি। সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হন তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেন। কর্মজীবনের শুরুতে কলকাতার ডাক বিভাগের করণিক পদে যোগ দেন তিনি। 1963 সালে বিদ্যাসাগর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। দেশের ডাক নামে একটি সংবাদপত্রে কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন তিনি। রাজনীতিতে প্রণববাবুর উত্থান হয়েছিল কার্যত তরতরিয়ে বলা যায়। 1969 সালে মেদিনীপুর উপনির্বাচনে তার রণনীতিতে জয়লাভ করেন তিনি নির্দল প্রার্থী। এতেই ইন্দিরা গান্ধীর নজরে পড়েন তিনি। প্রণববাবুকে দলে যোগদান করেন ইন্দিরা গান্ধী। সেই বছরই রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি। এরপরও 4 বার রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি। সাংসদীয় রাজনীতিতে যোগ দিয়েই ইন্দিরা গান্ধীর বিশ্বস্ত সৈনিকে পরিণত হন প্রণববাবু, যার ফলে 1973 সালে মন্ত্রিসভায় জায়গা পান তিনি। তাকে শিল্প উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়। জরুরি অবস্থাতেও ইন্দিরার পাশে ছিলেন প্রণববাবু। 1982 সালে ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরলে অর্থমন্ত্রী হন প্রণব মুখার্জি। 1980 সালে রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা হন প্রণববাবু। ইন্দিরা গান্ধীর পরবর্তীতে রাজীব গান্ধী কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব পেলে বিভিন্ন মতানৈক্য দেখা যায়, দলে গুরুত্ব কমতে থাকে তার। এই সময় প্রণব মুখার্জি একসময় রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে একটি দল গঠন করেছিলেন। পরে অবশ্য মূল কংগ্রেসের সাথে বিভিন্ন বিষয়ে মিটমাট হয় এবং মূল কংগ্রেসের সাথে দলটি মিশে যায়। 2004 সালে মুর্শিদাবাদের জঙ্গিপুর আসন থেকে জিতে প্রথমবার লোকসভায় যান প্রণব মুখোপাধ্যায়। কংগ্রেসের লোকসভার নেতা নির্বাচিত হন তিনি। 2004 সালে কংগ্রেসের বিপুল জয়ের পর সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবেন না বলে ঘোষণা করলে প্রণব বাবুর নাম নিয়েও জোর জল্পনা শুরু হয়, যদিও শেষ মুহূর্তে মনমোহন সিং এর নাম ঘোষিত হয়। 2007 সালে এই একইভাবে রাষ্ট্রপতি পদের জন্য প্রণব মুখোপাধ্যায়ের নাম নিয়ে কংগ্রেসের অন্দরে জোর আলোচনা হয়, কিন্তু তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দিতে রাজি ছিলেন না মনমোহন সিং। ফলে সে যাত্রায়ও রাষ্ট্রপতি হওয়া তার হয়নি। মনমোহন সিং এর মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন প্রণব বাবু।
অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। 2012 সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর ঘোষণা করেন প্রণববাবু। এরপর কংগ্রেসের তরফে রাষ্ট্রপতি হিসাবে তার নাম প্রস্তাব করা হয়। 2012 সালের 25শে জুলাই প্রথম বাঙালি হিসাবে ভারতের রাষ্ট্রপতি হলেন প্রণব মুখোপাধ্যায়। 2017 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন তিনি। 2019 সালে তাকে ভারত রত্নে ভূষিত করে কেন্দ্রীয় সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতার শীর্ষে থেকেও কখনো দুর্নীতি স্পর্শ করেনি প্রণব মুখোপাধ্যায়কে। স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় দিল্লিতে বাঙালির অন্যতম প্রতিনিধি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তবে জননেতা হিসাবে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। সংসদীয় রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও প্রথমবার জনগণের ভোটে জিতে সংসদে যাওয়ার স্বাদ তিনি পান 2004 সালে। মাত্র দুবার জনগণের ভোটে জিতে সংসদে গিয়েছেন তিনি। শোনা যায় কোনো এক নিউজ মিডিয়া তাকে প্রশ্ন করে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে নিয়ে, তবে তিনি জানিয়েছিলেন সেটি তার গন্তব্য নয়। তবে জাতীয় কংগ্রেসের রাজনীতিতে প্রণব মুখার্জি এক অন্যতম অধ্যায়। জাতীয় রাজনীতিতে তিনি নীরব বিপ্লবের সেনাপতি, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন বিভিন্ন দেশের মানুষের কাছে তিনি স্মরণীয় ব্যক্তিত্ব। 2019 সালের 8ই আগস্ট ভারতরত্ন উপাধিতে ভূষিত হন, সম্মানিত হন। পদ্মবিভূষণ পান 2008 সালের 26শে জানুয়ারি। এছাড়াও বিভিন্ন বিদেশি সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। 2013 সালের 5ই মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্মানে সম্মানিত হন। তিনি আবিদজানের সম্মানসূচক নাগরিকত্ব পান 2016 সালের 15ই জুন। তার লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ বই রয়েছে যা এখনও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এখনও ভারতীয় রাজনীতিতে যা অত্যন্ত অর্থ বহন করে থাকে। তিনি একের পর এক বই লিখেছেন, যেমন নাটকীয় দশক, ইন্দিরা গান্ধী ইয়ার্স নামে একটি বই লিখেছেন। এছাড়াও চিন্তা ও প্রতিফলন নামক একটি বই লিখেছেন 2014 সালে, যা প্রকাশিত হয়। জোটের বছর 1996 থেকে 2012 নামক একটি বই রয়েছে। এছাড়াও রাষ্ট্রপতির বছর 2017 নামক একটি গ্রন্থ রয়েছে তার। 84 বছর বয়সে 2020 সালের 31শে আগস্ট প্রয়াত হন প্রণব কুমার মুখার্জি। জাতীয় রাজনীতিতে তিনি কি তার প্রাপ্য সম্মান পেয়েছেন? সম্পূর্ণ জীবন রাজনৈতিক অলিন্দে রেখে ব্যক্তি প্রণব মুখার্জি যা পেয়েছেন দেশ ও দশের জন্য দিয়েছেন অধিক বলে কি আপনার মনে হয়? স্মৃতিসৌধ নির্মাণ বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।